নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন কচু দিয়ে একটা তরকারির রেসিপি। আলু কচু বেগুন কেটে নিয়েছি, মাছের মাথা ভেজে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে ওতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। এবার ও ফোড়ন হতেই আলু বেগুন আর কচু দিয়ে দিলাম। এগুলো কেটে ধুয়েই রেখেছিলাম। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। খুব লাল করে না ভাজলেও বেশ খানিকটা সময় ধরে ভালো করে একটু ভেজে নিতে হবে, নাহলে সবজিগুলো যদি কাঁচা থাকে তাহলে কিন্তু রান্নার টেস্ট একদমই ভালো হবে না। তো দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে কিছু মশলা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের জিভের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, আরও একটা দেব। একটু নাড়াচাড়া করে নিলাম সবজিগুলো ভালো করে মশলার সাথে। এবার আরও একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য। ঝালটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন। কেউ যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি কাঁচা লঙ্কা দেবেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। যেহেতু কচু আছে তাই একটু বেশি জল দিলাম, যাতে কচুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, ঢাকাটা খুললাম, দেখুন কচু আলু বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে। বেগুন তো একটু ঢাকা দিলেই সেদ্ধ হয়ে যাবে। আলু আর কচুগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে ইলিশ মাছের মাথাগুলো নিয়েছি, এগুলো এখানে ভেঙে ভেঙে দিয়ে দেব। খুন্তির সাহায্যেই আমি এগুলো ভেঙে নেব। এবার খুব ভালো করে মাথার সাথে এটা তরকারিটা ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে একটু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে কেনার সর্ষে ইউজ করছি, আপনারা বেটে দিতে পারেন, অসুবিধা নেই। সর্ষেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে তরকারিটা। এবার এখানে একটুখানি আমি চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। একদম সামান্যই দিলাম এখানে চিনি, কিন্তু আমি বেশি দেব না। আমি এখানে একটু সর্ষের তেল দিয়েছি, দেখানো হয়নি। তো রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে আলু কচু বেগুনের তরকারি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। শতদ্রুজ কিচেন।